ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলছে। দুপুর থেকেই মূলত সংঘর্ষটি শুরু হয়েছে। এখন পর্যন্ত জানা গিয়েছে মূলত ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারার সিটি কলেজের শিক্ষার্থী মেরেছে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটছে এবং প্রচুর পরিমাণ ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে ঘটনার শুরুপাত থেকে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ইট পাটকেল পড়ে রয়েছে। সিটি কলেজের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, অপর পাশে ঢাকা কলেজ অর্থাৎ সায়েন্স ল্যাবের যে দিকটি রয়েছে সেই দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত অবস্থান নিয়েছে এবং ধাওয়া পাল্টা ঘটনা চলছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ এখানে এসে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টাটি করছে, অপরদিকে সেনাবাহিনীও এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা তারা কিন্তু করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে টহল অর্থাৎ হেলিকপ্টারে কিন্তু টহল দেওয়া হচ্ছে, পরিস্থিতি দেখা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পরপরই মূলত যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটছে এবং সেনাবাহিনী দুই পক্ষকেই ঠান্ডা করার চেষ্টা কিন্তু করছে, কিন্তু দুই পক্ষই কিন্তু কিছুক্ষণ পরপর মূলত এক পক্ষ হামলা চালালে আরেক পক্ষ সরে যাচ্ছে, আরেক পক্ষ হামলা চালালে আরেক পক্ষ সরে যাচ্ছে, এমন ঘটনাই কিন্তু ঘটছে কিছুক্ষণ ধরে। এবং আমরা যেমনটি দেখছি এখানে সেনাবাহিনী যেমন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য তারা সর্বাত্মক চেষ্টা কিন্তু করছে, কিন্তু দুই পক্ষ থেকেই কিন্তু কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। প্রচুর পরিমাণ কিছুক্ষণ পরপরই দফায় দফায় ইট পাটকেল দুপক্ষ থেকেই ছুঁড়ে মারা হচ্ছে এবং এর মধ্য দিয়েই কিন্তু আসলে ঢাকা কলেজের যে শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কিন্তু এক ধরনের সংঘর্ষের ঘটনা কিন্তু দু একদিন পরপরই কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে ঘটেছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল, তবে আজকে কিন্তু নতুন করে দেখা যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু করছে এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা এক ধরনের কঠোর অবস্থানে কিন্তু রয়েছে, অর্থাৎ তারা পরিস্থিতি স্বাভাবিক করা, দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাটি করছে। মূলত যে ঘটনাটি জানা গিয়েছে, সিটি কলেজের শিক্ষার্থীরা মধ্যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মেরেছে এমন একটি ঘটনাকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্রপাত হয়েছে, এমনটি কিছু কিছু ক্ষেত্রে বলছে, আবার কিছু কিছু পক্ষ বলছে যে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, ঢাকা কলেজের গাড়ি ভাঙচুর করেছে তার সেটি নিয়েই মূলত এই ঘটনা ঘটছে। অর্থাৎ মূল কারণটি আসলে কি সেটি কিন্তু এখনও পর্যন্ত সুস্পষ্ট নয়, তবে দুই পক্ষের মধ্যেই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, যে ইটপাটকেল নিক্ষেপ, সেই ইটপাটকেল নিক্ষেপ কিন্তু দফায় দফায় চলছে। যদি রাস্তার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এখানে যে অবস্থাটি রয়েছে যে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে যে ইট সেটি কিন্তু পড়ে রয়েছে, অপরদিকে সাধারণ মানুষের কিন্তু যে কিছুক্ষণ পরেই অফিস ছুটি হয়ে যাবে, সাধারণ মানুষের যে অফিসগামী যারা রয়েছে তাদের কিন্তু এক ধরনের চাপ কিন্তু দেখা যাচ্ছে, অনেকে হেঁটেই তাদের যে নিজ নিজ গন্তব্য সেই গন্তব্যে যাবার চেষ্টাটি করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনাবাহিনী প্রোটোকল দিয়ে তাদেরকে নিয়ে রাস্তা পার করে দিয়েছেন। অপরদিকে অর্থাৎ মিরপুর যে রোড, নিউ মার্কেট থেকে যে নিউ মার্কেটগামী যে রোডটি রয়েছে সেই রোডে কিন্তু আমরা দেখেছি যে সেই রোডে বলা চলে যে সেই রোডে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এই ঘটনাকে অর্থাৎ যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দুই পক্ষের মধ্যে, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাকে রেশ ধরেই কিন্তু বলা চলে যে দুই পক্ষের মধ্যে কিন্তু ঘটনাটি ঘটছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু দফায় দফায় ইট পাটকেল ছুঁড়ে মারা হচ্ছে। রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ ইট পাটকেল কিন্তু পড়ে রয়েছে এবং সেই অবস্থায় কিন্তু কিছুক্ষণ পরপর চলছে। সেনাবাহিনী সামনে রয়েছে যাতে তারা আর এগোতে না পারে, সিটি কলেজের শিক্ষার্থীরা যাতে এগোতে না পারে, অপরদিকে পুলিশ এবং সেনাবাহিনী ঢাকা কলেজের ওই পাশে সায়েন্স ল্যাবের ওই পাশে অবস্থান করেছে যাতে তারাও আর যেতে না পারে, কিন্তু দফায় দফায় কিন্তু ইট পাটকেল মারার যে ব্যাপারটি সেটি কিন্তু চলছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি আসলে দেখাচ্ছি, আমরা এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা যে পাশটিতে রয়েছে সেই পাশে আসিয়েছি, আমরা তাদের মুখ থেকে জানার চেষ্টা করছি কী নিয়ে আসলে এই মারামারির সূত্রপাতটি ঘটেছে। আমরা যদি একটু জানতে চাই, তাদের মুখ থেকে আসলে জানতে চাই। ইতিমধ্যে কিন্তু কলেজ শেষ হয়েছে এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক প্রকার যে কলেজের ভেতরে অর্থাৎ সিটি কলেজের যে মূল ভবনটি রয়েছে সেই ভবনের ভেতরে কিন্তু মূলত তারা আটকা পড়েছে। আমরা একটু যদি জানতে চাই, ভাই কী নিয়ে আসলে মারামারি বলতে ইচ্ছুক না। আমরা আসলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা যদি জানতে চাই, ভাই কী নিয়ে আসলে সূত্রপাতটা মারামারি? ভাই প্রথমে আর কি দেখছিলাম যে কিছু আর কি ঢাকা কলেজের পোলাপান আমাদের সিটি কলেজের পোলাপানকে আটকেছে, পরে আর কি কিছুক্ষণ পরেই দেখছিলাম যে আবার সিটি কলেজ কিছু পোলাপান আমাদের ঢাকা কলেজে কিছু পোলাপানদের আর কি ধাওয়া করতেছে,
হঠাৎ করে আর কি দেখি যে অনেক লোকজন এখানে কোনো সূত্রপাত আমরা হিসেবে আর কি এখনো জানা হয়নি কি বিষয় আর কি নিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটি পক্ষ তারা আসলে জানেন না আসলে কী নিয়ে মারামারির সূত্রপাত, কিন্তু যেহেতু দুই পক্ষের মধ্যে আসলে যে সেটা হচ্ছে, আমরা যদি আমাদের কোনো ধরনের নিরাপত্তা নেই, কোনো স্যার কোনো কলেজ প্রশাসন কেউই আসতেছে না, শুধু আমরা এখানে দাঁড়িয়ে আছি আর তারা বারবার শুধু ইট মারতেছে আর ইট মারতেছে। অবস্থা পুরো খারাপ। সেনাবাহিনী তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কোনো নিয়ন্ত্রণ কই, তারা আসছে 1 ঘন্টার মতো হয়েছে, তারা আসছে। ওরা কারা? ওরা হইলো সন্ত্রাস, এখন হইলো ছাত্রলীগ যারা ছিল ওরা ওই রকম করে আসতেছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরপরই কিন্তু দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটছে, এবং এই মুহূর্তে আবারও কিন্তু দেখা যাচ্ছে যে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে কিন্তু এক প্রকার ভিতরে পাঠিয়ে দিয়েছে, এবং সিটি কলেজ কিন্তু ইতিমধ্যেই ছুটি হয়েছে, এবং কলেজগামী যারা রয়েছেন তারা অনেকেই, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বাড়িতে ফিরতে চান, সেই বিষয়টি কিন্তু তারা আটকা পড়ে গিয়েছে। অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু, শিক্ষার্থীদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের যে দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে। সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে, সেনাবাহিনী রয়েছে, সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশ রয়েছে, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করছে, বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টাটি করছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু গাড়ি ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটেছে, এখানে রাস্তায় কাচ পড়ে রয়েছে, গাড়ির কাচ কিন্তু ভেঙে পড়ে রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এক প্রকার বলা চলে যে দুই পক্ষের মধ্যে যে দফায় দফায় যে পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু হচ্ছে, এবং দুই পক্ষ থেকেই কিছুক্ষণ পরপরই কিন্তু ইট পাটকেল কিন্তু ছুঁড়ে মারা হচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দুই পক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল যে ছুঁড়ে মারার যে বিষয়টি সেই ঘটনা কিন্তু ঘটছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সেনাবাহিনী দুই পক্ষই কিন্তু আসলে সরে গিয়েছে, এবং এখানে কিন্তু অনেক শিক্ষার্থী আহতও কিন্তু হয়েছে। দেখা যাচ্ছে সিটি কলেজের একজন শিক্ষার্থীকে নিয়ে পপুলার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো ইট পাটকেল লেগে, অর্থাৎ ইটের আঘাতে কিন্তু অনেকে আহতও কিন্তু হচ্ছেন দুই পক্ষের মধ্যে, এবং সিটি কলেজের যে পাশটি রয়েছে, অর্থাৎ ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের দিকে যে রোডটি রয়েছে সেই রোডের কিন্তু পুরোপুরিভাবে যান চলাচল বিঘ্ন, যান চলাচল বন্ধ হয়ে গেছে। অপরদিকে মিরপুরের যে সড়কটি রয়েছে, মিরপুরের সড়কেও কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কোনো রকম যান চলাচল করা যাচ্ছে না। আমরা দেখেছি যে আমরা যখন আসছিলাম তখন আমরা দেখেছি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের কিন্তু এক ধরনের দুর্ভোগও কিন্তু তৈরি হয়েছে, এবং যেহেতু অফিস ছুটি হয়ে গিয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বাড়িতে ফিরবেন, বাসায় ফিরবেন সেই বিষয়টি কিন্তু রয়েছে, এবং ইতিমধ্যে ঢাকা কলেজ বা সিটি কলেজে ছুটি হয়ে তারাও আসলে ফিরবেন, এবং দুই পক্ষের মধ্যে, অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু বলা চলে যে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে যে কোণঠাসা করার চেষ্টাটি কিন্তু ঢাকা কলেজ করছে, এবং সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এক প্রকার হতাশা প্রকাশ করেছেন, তারা বলছেন যে তারা তাদের শিক্ষকদেরকে পাশে পাচ্ছেন না, তারা তাদের যে সেনাবাহিনী পুলিশ রয়েছে তারাও আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন, তারা আসলে সমাধান চান, এই বিষয়গুলো কিন্তু তারা বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ করেছেন। আবারও সিটি কলেজের পাশ থেকে যে আতঙ্ক, যে পাল্টা ধাওয়া, সেই পাল্টা ধাওয়া ঘটনা কিন্তু ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল কিন্তু ছুঁড়ে মারা হচ্ছে, শিক্ষার্থীরা রাস্তায় ইট ভেঙে তৈরি করার চেষ্টা করছে, এবং তারা কিন্তু আসলে অর্থাৎ কী ঘটনাটি আসলে কী ঘটনার রেস ধরে মূলত এই মারামারির সূত্রপাত সেটি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, তবে দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি চলছে, এবং এখানে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী রয়েছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টাটি করছেন, তবে দুই পক্ষের মধ্যেই আসলে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু দফায় দফায় চলছে, কিন্তু চলছে, এবং শিক্ষার্থীরাও কিন্তু এক প্রকার, অর্থাৎ সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এক প্রকার সিটি কলেজের মধ্যে কিন্তু আটকা পড়েছে। অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে, তারাও যে ধাওয়া দেওয়ার ঘটনাটি ঘটাচ্ছে, সিটি কলেজের শিক্ষার্থীরাও ধাওয়া দেওয়ার ঘটনাটি ঘটাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা কলেজের যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি এই ছিল আমাদের কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ। আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ কিন্তু হয়ে পড়েছে, একটু দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছে, হুইল চেয়ার নিয়ে কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজটিও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা করছেন। ইটের আঘাতে কিন্তু এমনটি ঘটেছে, শিক্ষার্থীরা ইতিমধ্যেই হাতে তারা লাঠিসোঁটা নিয়েছেন, যাতে তাদের নিরাপত্তার সাথে তারা যাতে মোকাবেলাটি করতে পারে, এবং যেখান থেকে পারছেন তারা সেই জিনিসগুলো সংগ্রহ করছেন। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা, এই ছিল আমাদের কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ।